দীর্ঘ 17 দিন গরমের ছুটির পর গতকালই খুলেছে রাজ্যের সমস্ত স্কুলগুলি। কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় এখনো পর্যন্ত কিন্তু গরম যথেষ্টই রয়ে গিয়েছে। মাঝখানে দুই এক পশলা বৃষ্টি হওয়ার কারণে কয়েকদিনের জন্য পরিবেশ একটু ঠান্ডা হলেও গরম আবার পুনরায় ফিরেছে তার স্বমহিমায়। আর ঠিক সেই কারণেই গতকাল রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে কিন্তু একটি জরুরি ভিত্তি নির্দেশ রাজ্যের সকল জেলার যে স্কুল পরিদর্শকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে জারি করা হয়েছে। কি রয়েছে সেই চিঠিতে জানাবো আজকের এই ভিডিওতে। আবার কি পুনরায় বন্ধ হতে চলেছে রাজ্যের সমস্ত স্কুলগুলি গরমের কারণে? তো সেই বিষয়ে জানানোর জন্যই কিন্তু সকালবেলার এই ভিডিওটা করতে বসা। চলুন দেখে নিই গতকাল রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে যে চিঠিটি রাজ্যের সমস্ত জেলা স্কুল পরিদর্শকদের কাছে পাঠানো হয়েছে তাতে কি বলা রয়েছে। ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন থেকে জারি করা এই চিঠিটির মেমো নম্বর 70023 SED 15099/196/2026 এবং এটি গতকাল জারি করা হয়েছে ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং এটি দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড প্রাইমারি এডুকেশন অল ডিস্ট্রিক্ট এক্সেপ্ট হিল এরিয়াস, অর্থাৎ পার্বত্য অঞ্চল ব্যতীত বাকি সমস্ত জেলার যারা স্কুল ইন্সপেক্টর রয়েছেন প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে। এবং এর বিষয়বস্তু হলো হট কন্ডিশন প্রিভেইলিং ইন সাম ডিস্ট্রিক্ট। এখন চিঠিতে কি বলা রয়েছে দেখুন। অ্যাজ ইন এক্সিস্টিং প্র্যাকটিস, whenever there is severe heat wave or hot conditions, school are rescheduled to morning shift. In view of the hot condition referred by some district, you may please allow the school authorities in your district to run academic sessions in morning shifts as per their convenience for next 2 weeks, keeping in mind the safety and security of the health of the students and local heat condition without hampering their academic interest. Please ensure that all the schools are apprised in time so that teachers and students can adjust their schedule accordingly. চিঠির এই বিষয়বস্তুকে বাংলা করলে প্রচলিত প্রথা অনুযায়ী যখনই তীব্র তাপপ্রবাহ বা উষ্ণ আবহাওয়া বিরাজ করে তখন বিদ্যালয়গুলির সময়সূচি পরিবর্তন করে সকালের শিফটে নিয়ে আসা হয়। কয়েকটি জেলার পক্ষ থেকে উষ্ণ আবহাওয়ার পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি এবং স্থানীয় আবহাওয়ার উষ্ণতা বিবেচনা করে যাতে তাদের শিক্ষাগত স্বার্থ ক্ষুণ্ণ না হয়, আপনি অনুগ্রহ করে আপনার জেলার বিদ্যালয় কর্তৃপক্ষকে আগামী 2 সপ্তাহের জন্য তাদের সুবিধামতো সময়ে সকালের শিফটে পঠন পাঠন কার্যক্রম পরিচালনা করার অনুমতি প্রদান করতে পারেন। অনুগ্রহ করে নিশ্চিত করবেন যেন সমস্ত বিদ্যালয়কে যথাসময়ে এই বিষয়ে অবহিত করা হয়, যাতে শিক্ষক ও শিক্ষার্থীরা সেই অনুযায়ী তাদের সময়সূচি সমন্বয় করে নিতে পারেন। চিঠিটি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি সেক্রেটারি বা উপসচিবের পক্ষ থেকে। অর্থাৎ বিভিন্ন জেলাগুলিতে গরম এখনও যথেষ্ট পরিমাণে থেকে যাওয়ায় জেলার বিদ্যালয়গুলি যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে সে কারণে জেলা যারা স্কুল পরিদর্শক রয়েছেন তাদেরকে কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে যে তারা তাদের জেলার অবস্থা বিচার বিবেচনা করে বিদ্যালয়গুলিকে সকালে পরিচালনা করার অনুমতি দিতে পারেন। ফলত আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন জেলার বিদ্যালয়গুলি যে দুপুরবেলা থেকে সকালবেলায় শিফট হয়ে আসবে এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। খুব শীঘ্রই বিভিন্ন জেলার স্কুল পরিদর্শকের অফিস থেকে কিন্তু এই ব্যাপারে নির্দেশিকা আসতে চলেছে। কাজেই পুনরায় গরমের ছুটি নয়, বিদ্যালয়গুলির সময় কিন্তু পরিবর্তিত হতে চলেছে। আপাতত খবর এইটুকুনি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং অবশ্যই এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের পাশে থাকুন।